লেভেলের লোক। আমি সিরিয়াসলি আমার মতামতটা বলি, আমার এখানে মতামত বলা দরকার, কিন্তু আমার এখনো এটা বিশ্বাস হয় না এটা মানে এটা এআই দিয়ে করা না, এটা অন্যভাবে করা, এখন এটা বিশ্বাস হয় না। ঠিক আছে, এনিওয়েজ এটা নিয়ে আমরা কথা নাই বলি। তাহলে আপনি আরেকটা কি জিজ্ঞেস করছিলেন খালিদ? আমি বলছিলাম যে গুজব ছড়ানো এবং গণমাধ্যমের সাথে গুজবটা আসলে তখন ছড়ায় যখন একটা সরকার ফার্মলি এস্টাবলিশড থাকে না, এবং বিরোধী যারা থাকে গুজবটা যারা ছড়ায় তারা যখন মনে করে যে না এই সরকারকে গুজব দিয়ে আরো উইক করে দেওয়া যাবে। এখন এটা দিস ইজ অন এয়ার, সবাই জানে যে এই সরকারটার সাথে রাজনীতিবিদদের সম্পৃক্ততা কেমন। স্পেশালি আর্মি চিফ যখন বলেছেন যে 18 মাসে নির্বাচন, তখন অনেকে খুব রিয়াকশন দিয়েছেন যে না এটা না, মানে আর্মি বলতেই পারে এই সরকার আর্মির একটা বিরাট ভূমিকা ছিল। আমি যেটা সবসময় বলি যে আর্মির ভূমিকা ছাড়া এই সরকার ওই স্বপ্নও দেখতে পারতো না এখানে বসার, প্রশ্নই ওঠে না। তো সুতরাং আর্মি একটা কথা বলতেই পারে, এবং এখানে অনেকে আবার এটাকে মানে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক করে ফেলে। কিন্তু আপনার কাছে কি মনে হয় না আর্মির সাথে বেঁধে গিয়েছে, উপদেষ্টা এটা বলছে। আমার খুব জানতে ইচ্ছা করে, আমি মনে করি এই ধরনের কনফিউশন যখন হয় তখন গুজব আসাটা খুবই স্বাভাবিক। এবং আমাদের যে অপোজিট পক্ষ, আপনি যেটা বললেন যে আওয়ামী লীগের নেতা নাই, বাট গুজব করার নিশ্চয় অনেক লোক আছে। আপনি এটা ভুলে গেলে হবে না, আওয়ামী লীগের কাছে একটা বড় ভোট ব্যাংক আছে, 10 থেকে 15%। একটা বড় ভোট ব্যাংক আছে, কেন আর করবে। কিন্তু যাই হোক, আমরা ওই আলোচনা না যাই, আওয়ামী লীগ নিয়ে আরেকদিন কথা বলবো না। কিন্তু ঘটনা হইতেছে যে প্রফেসর ইউনূস যে জেনে বুঝে, আপনার কথা যদি আমি সত্য ধরে নিই, জেনে বুঝে শুধু ছাত্রদের ক্রেডিট দিচ্ছেন, বলছেন ছাত্ররা তাকে নিয়োগ দিচ্ছে, তো সেইটা কি আসলে তিনি একটা জায়গা তৈরি করছেন কিনা যে আর্মির অবদানটা সেটা সরাসরি বা খোলাখুলি স্বীকার না করে? আপনি কি মনে করেন যে উনি না, আমি ওনাকে বেনিফিট অফ দ্য ডাউট দিতে চাই। উনি ইজ আ সিম্পল পারসন, উনি পলিটিশিয়ান না। উনি কথাটা তো মারপ্যাচ হয়তো বুঝতে পারছেন না, উনি হয়তো ওভার এক্সাইটেড, ওভারওয়েলমড হয়ে বাচ্চাগুলো মানে এই ইয়াং ছেলেদেরকে উনি আরো প্রমোট করার জন্য হয়তো এই কথাগুলি মাস্টার মাইন্ড বা এই কথাগুলি বা রিসেট বাটন বা এই কথাগুলি উনি বলছেন। হি ডাজন্ট মিন এনি হার্ম, আমি এটা মনে করি যে উনি কাউকে কষ্ট দিতে কাউকে ছোট। কিন্তু আমরা যেহেতু রাজনীতিবিদের জায়গা থেকে দেখি, আমরা যখন মূল্যায়ন করি আমাদের এখানে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই, যার কারণে এই কথাগুলি নিয়ে সবাই বলে আসছে। বিকজ কেউ যদি মাস্টার মাইন্ড হয় তাহলে আমরা মাস্টার ব্রেইন, যেখান থেকে মাস্টার মাইন্ড বের হয়েছে। বিকজ উই হ্যাভ বিন ওয়ার্কিং ফর দিস ফর লাস্ট 15-20 ইয়ার্স, এই পলিটিশিয়ান। আমি তাই বলার চেষ্টা করছি, আই ওয়ান্ট টু গিভ মিস্টার ইউনুস দ্য বেনিফিট অফ দ্য ডাউট, যে উনি সরল মনেই হয়তো বলছেন, উনি পলিটিশিয়ান না, কথার মারপ্যাচ হয়তো উনি অত এক্সপার্ট না, এই কারণেই বলছে। এটার মধ্যে আমি কোনো কুট বা কাউকে ছোট করা বা কাউকে কারোটা দেখছি না। বাট পুরো সিচুয়েশনটাই আমি বলছি যে গভর্নমেন্টের একটা স্পোকসম্যান থাকা উচিত এবং কথা বলার সময় হোমওয়ার্ক থাকা উচিত। আচ্ছা, আমরা আন্দালিব রহমান পার্থ, অন্তর্বর্তীকালীন সরকারকে আপনি কতদিন সময় দিতে চান নির্বাচনটা অনুষ্ঠান করার জন্য? আপনার মাথায় কি কোনো ক্যালেন্ডার, টাইমলাইন, ঘড়ি কিছু দেখতে? আমার সাথে কোনো ক্যালেন্ডার, টাইমলাইন, বাট আমি বিশ্বাস করি সংস্কারগুলি নির্বাচনমুখী সংস্কার হওয়া উচিত। বড় সংস্কারগুলি প্রস্তাব থাকা উচিত, রাজনীতি দলের সাথে কথা বলা উচিত, ওনাদের একটা জেনারেল কমিটমেন্ট নেওয়া উচিত যে এই জিনিসগুলি যদি জাতির কাছে কমিটেড হয়। আমাদের সবচেয়ে বড় বিচার তো জাতি করে, আমাদের সবচেয়ে বড় বিচার জাতি করে। সুতরাং জাতির কাছে কমিটেড হওয়া উচিত যে বড় বড় সংস্কারগুলি ক্ষমতাকে ভারসাম্য আনার জন্য। এবং আমার বিশ্বাস সেটা ওই বিশ্বাসের জায়গাটা রাখা উচিত যে আগামীতে যারা পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে তারা এগুলি করবে, বিকজ দে উইল বি কমিটেড টু দ্য পিপল। আর নির্বাচনমুখী সংস্কারগুলি এনাদের হাতে দেওয়া উচিত। আদারওয়াইজ ওনারা এমন কোনো সংস্কার করে টেকসই করতে পারবে না যদি আমরা কোনোদিন পার্লামেন্টে যাই, ক্ষমতায় যাই, আমরা সেটাকে সরিয়ে ফেলতে পারবো না, এমন কিছুই হতে পারবে না। সুতরাং আমার মনে হয় আমাদেরকে সাথে নিয়ে এই কাজগুলি করা উচিত। আপনি কি কোনো একটা মানে সময় দেখতে পান যে এই সময়ের মধ্যে এটি? আমার মনে হয় দিস শুড নট টেক সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি আগামী বছর, আমি মনে করি ইজ আ গুড টাইম। এর মধ্যে ওনাদের করে দেওয়া উচিত, নাহলে ওনাদের পপুলারিটি আরো অনেক নিচে পড়ে যাচ্ছে। যেভাবে বাজারের দাম, সবকিছু, মানুষ ওনাদেরকে সুযোগ দিচ্ছে, কিন্তু ওনারা তখন ওনাদের মানে বলে না তখন ছেড়ে দেওয়া কেঁদে বাঁচে, এই টাইপের সিচুয়েশন। সেপ্টেম্বর 25 থেকে ফেব্রুয়ারি 26 মনে করছেন আন্দালিব রহমান পার্থ? জনাব সাকি, আপনি অন্তর্বর্তীকালীন সরকারের টাইম? আমি সময় দিতে চাচ্ছি না, আমি ধারণা করছি। আমি কাউকে সময় দেওয়ার জায়গা না, আমি ধারণা করছি রাজনীতিতে। শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী 15 জুলাই সংবাদ সম্মেলনে যে আচরণ করেছেন, সেই আচরণ যে 14 জুলাই যে আচরণ করেছেন, সেই আচরণ যে 13 জুলাইয়ের আচরণ থেকে খুব বিপরীতমুখী ব্যাপারটা এরকম না, কিন্তু উনি তো এইভাবেই কথা। আমি সেটাই বলার চেষ্টা করতেছি, এক একটা সিকোয়েন্স জন্ম নিয়েছে এটাতে আগে থেকে, এবং লাস্টে এসে যখন বললো যে সকল রাজনৈতিক দলের সহযোগিতা আমরা চাই, একটা পর্যায়ে কিন্তু রাস্তায় সব জায়গাতে, তারপর প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেরা যেভাবে নেমে আসলো, যাদেরকে অবশ্যই
যে ভূমিকা নিয়েছে, যেই ভূমিকাটা তারা নিয়েছে, এবং তারপর এই যে বিএনপি 400 লোক মারা গেল, আমাদের 4 জন লোক মারা গেল, নূরের 8 জন না 10 জন মারা গেল, জামাতের মারা গেল, এই যে মারা গেল, এই যে সবাই সব দিক থেকে নামলো, এগুলি কি সবই প্ল্যান? এগুলি আচ্ছা ঠিক আছে, ঢাকা ইউনিভার্সিটিতে কতজন ছেলে মারা গিয়েছে বা শহীদ হয়েছে, বা প্রাইভেট ইউনিভার্সিটিতে আরো সব। আমার কথা হলো আসলে না, এই কথাগুলি না ওদের প্ল্যান ছিল, আপনারা যুক্ত হয়েছেন, আপনারা স্বৈরাচারকে ফেসিস সরকারকে সরানোর জন্য আপনারা যুক্ত হয়েছেন, ওদের প্ল্যান ছিল, এটাও তো না আমাদের প্ল্যান ছিল, তো আমরাও তো যুক্ত হয়েছি প্ল্যানগুলি, তো তখন ওরা আমাদেরকে চিঠি লিখে দেয়নি, আমরাও তো জেল খেটেছি, আমরা তো করেছি। শুনেন ভাই, এটা যখন যে পকেট করতে যাবে সে তত বেশি বোকামি করবে। আসলে এই কথাটা রাইট না। এটা আমি একটা জিনিস বড় হয়েছে, এটা একটা মহল চায় ওনাদের অবস্থান জাস্টিফাই করার জন্য, যাতে করে ওনাদের ক্যাবিনেট মন্ত্রী মন্ত্রণালয়ের অবস্থাটা ভালো থাকে, বারবার বাচ্চাদের কথা বলে। বাট এখন বাচ্চারা নিজেরাও রিয়েলাইজ করে যে সবাইকে নিয়ে এটা করা হয়েছে। গণ অভ্যুত্থান একা কেউ করতে পারে না, এটা প্ল্যান করা হয় না, এটা আল্লাহ করিয়েছে। আমার বিশ্বাস যতদিন আমরা প্ল্যান করেছি হয় না, যখন আল্লাহর উপর ছেড়ে দিয়েছি সেই কাজটা কবে যাবে, আল্লাহ এটা প্ল্যান, তখন আবাবিল পাখি। আমি জনাব আদালিব রহমান পার্থ, সম্ভবত আমাদের শেষ প্রশ্ন, টাইম আর একদমই নাই। আপনি বিএনপির সঙ্গে জোটে ছিলেন, তারপরে জোট থেকে বেরিয়েছেন, যুগপৎ আন্দোলনে ছিলেন না। এখন অবস্থা যেরকম দেখা যাচ্ছে যে ভবিষ্যতের নির্বাচনে বিএনপি একটা জোট করতে পারে, জামাত একটা জোট করতে পারে, আপনি তখন কি করবেন? বিএনপির সঙ্গে জোটে যাবেন, জামাতের সঙ্গে জোটে যাবেন, একলা থাকবেন? এই ব্যাপারে আপনার কোনো চিন্তা এই মুহূর্তে আছে কিনা? তো বিএনপি জোট করতে পারে, জামাত জোট করতে পারে, আমিও তো জোট করতে পারি, আপনি এটা ধরলেন না কেন? আপনিও করতে, সেটাই জানতে চাইলাম আর কি, আপনিও জোট করলে বিএনপি বা জামাতকে নেবেন কিনা? আপনি জোট করলে বিএনপি জামাতকে ডাকবেন কিনা? আমি বিএনপির সাথে জোট করছি না, মানে আমার অধীনেও তো একটা জোট হতে পারে, রাইট, হতে পারে, আমরা মিলেও তো একটা জোট করতে পারি, তাই না? তখন জামাত আপনার এটা সময় বলে দিবে। শেষ প্রশ্ন জনাব আদালিব রহমান পার্থ, আপনার কাছে সেই প্রশ্নটি হচ্ছে যে আওয়ামী লীগ ও তার জোটের সবাই মাইনাস, গত 2 মাস গ্রহণযোগ্য হলো তৃতীয় দফা সংলাপে জিএম কাদেরকে আর গ্রহণ করতে রাজি নাই সমন্বয়করা, বিষয়টা আপনি আসলে কিভাবে দেখেন? শেষ প্রশ্ন। আমি খুবই পজিটিভলি দেখি জিএম কাদেরকে বা জাতীয় পার্টিকে বা আওয়ামী লীগের যারা অক্সিজেনের ভূমিকা পালন করেছে, আওয়ামী লীগের এই ভোট চুরি বা এই যে কাজগুলি করে, সেখানে সব সময় জাতীয় পার্টি থেকেছে। আমি মনে করি না জাতীয় পার্টিকে নৈতিকভাবে এই সরকারে, যেহেতু এই সরকারটা একটা গণ অভ্যুত্থানের পরে আসা সরকার, এই সরকার গণ অভ্যুত্থানটা করেছিল আওয়ামী লীগ তার দোসরের বিরুদ্ধে, তো কোনোভাবেই জাতীয় পার্টিকে এই সুযোগ দেওয়া উচিত না। জাতীয় পার্টির কোনো মায়া কান্না এখানে অ্যাকনলেজ করা উচিত না, বিকজ আওয়ামী লীগ যে এই 2-3টা টার্ম ইলেকশনে ছিল, সেটার একদম লাঠির ভূমিকা পালন করেছে জাতীয় পার্টি। সারা বছর কান্নাকাটি করেছে, রাত্রেবেলা টাকা খেয়ে আর নমিনেশন কিছু নিয়ে তারা ভিতরে ঢুকে গিয়েছে আমরা আওয়ামী লীগ, এবং এই সরকারকে একটা বৈধতা দেওয়ার ব্যবস্থা করছে। ইম্পসিবল, জাতীয় পার্টিকে প্রথম দিন থেকে এত ইম্পর্টেন্স দেওয়া উচিত ছিল না। জনাব আদালিব রহমান পার্থ, আপনাকে অনেক ধন্যবাদ আমার একটা লাস্ট লাইন আছে, ফ্যাসিস্ট ব্যবস্থার জন্য দায়ীদের, হত্যাকাণ্ডের জন্য দায়ীদের বিচার করতে হবে, এটা অবশ্যই, এবং দল হিসেবে যারা আছেন তাদের দায়িত্বটা, তাদের দায়টা কি অবস্থায় আছে সেটা আদালত এবং জনগণ, আমি মনে করি যে বিচারটা খুব মাস্ট, খুব জরুরি। জনাব জোনাসাকি, জনাব আদালিব রহমান পার্থ, আপনাদের অনেক ধন্যবাদ।